এই হাতটা তখন একটু এগিয়ে থাকলো, তারপরে আপনি এই হাতটা দিয়ে এটাকে স্ট্রেচ করুন। তাহলে আপনি যেটা করতে পারেন, হাত দিয়ে ধরে এই দিকে চিকটা একটু পুশ করুন। হাই, আমি ডক্টর তাহমিনা, আপনার ফিজিও ফিটনেস এন্ড রিহ্যাব এক্সপার্ট। আর আমাদের সাথে আজকে আছেন মিসেস ব্যানার্জি। আসুন জেনে নিই ওনার কি সমস্যা, কেন উনি আমার কাছে। আমার প্রায় 2000 সাল থেকে লাম্বার স্পাইনে একটা স্লিপ ডিস্ক প্রবলেম আছে, ঠিক আছে? আর 2012 থেকে সার্ভাইকাল স্পাইনও স্লিপ ডিস্ক। আচ্ছা, স্লিপ আমি ডিস্ক জব করি, ঠিক আছে? অফিসে কিছুক্ষণ লিখতেই পারি না এই ঘরেটার জন্য, আর জার্নি করতে গেলে খুবই কোমর ব্যথা হচ্ছে। ডাক্তার দেখিয়েছি কিন্তু কেউ সেরকম মানে ইমপ্রুভমেন্ট সেরকম হয়নি, কারণ যে ফিজিশিয়ান যা বলেছে আর কি, টেন্স বা আইএফটি, তো খুব একটা ইমপ্রুভ কিছু হয়নি, ব্যথাটা ফিরে ফিরে আসছেই। আচ্ছা, বারবার চলে আসছে। ওকে ওকে, আপনি আপনাকে দেখলাম ফেসবুকে, আমার মনে হলো যে না, আমার একদম উপযুক্ত একজন শিক্ষক। ওকে ওকে, ঠিক আছে। ওকে, তো উনি অনেক ফিজিওথেরাপি ট্রাই করেছেন, হয়তো আইএফটি টেন্স যেটা আমরা প্রায় নিয়ে থাকি, জেনারেলি ওটাই নেওয়া হয় ব্যথার জন্য, ডাক্তাররা সেটাই রেকমেন্ড করে। কিন্তু মাঝে মাঝে এই মেশিনসে আইএফটি টেন্স এগুলোতে কিন্তু ব্যথা কমে না, তখন আমাদের আরেকটু ইনভেসিভ ট্রিটমেন্ট কিছু করতে হয়। আমরা একটু ড্রাই নিডলিং সেগুলোতে ট্রাই করি, তারপরে সেটা নিয়মিত এক্সারসাইজ করে গেলে কিন্তু ব্যথাটা অনেকটাই 80-90% কন্ট্রোলে থাকে। আমরা সেটাই চেষ্টা করবো মিসেস ব্যানার্জির জন্য। তো আসলে দেখে কি কি এক্সারসাইজ করে উনি এই প্রবলেম গুলো, নেকের প্রবলেম, ব্যাকের প্রবলেম, এগুলো একটু কন্ট্রোলে রাখতে পারে। স্ট্রেচিংটা, ফার্স্ট স্ট্রেচিং হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। নেপ অফ দ্য নেকে যখন আমাদের এরকম ব্যথা থাকে, হাতটা তখন আপনি একটা জায়গায় ধরে নিন বা আপনি নিচে আপনি হ্যাঁ এই জায়গাটায় রাখুন, চেপে রাখুন। আর তারপরে এই হাতটা দিয়ে আপনি এটাকে ধরুন, নেকের উপরে আমরা ধরলাম, তারপরে ওটাকে স্ট্রেচ করার চেষ্টা করছি। বডিটা স্ট্রেট থাকবে, কিন্তু আমরা এই নেপ অফ দ্য নেক, এই স্ট্রেচটা যাতে ফিল হয় সেটা ফিল করার চেষ্টা করছি। ফিল হচ্ছে মাসলে? হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, কোনো অসুবিধে? ওকে, ভেরি গুড। এটা আমাদেরকে 10 বার এইভাবেই রিপিট করতে হবে, ঠিক আছে? নাম্বার 2 হচ্ছে, আপনি এই দিকটাই আপনার একটা প্রবলেম, স্ট্রেচ, এই জায়গাটা স্ট্রেচ করতে হবে। তো আপনাকে অপোজিট সাইডে যতটা আপনি দেখতে পারছেন একটু নিয়ে যান, দেখার চেষ্টা করুন। আরেকটু স্ট্রেচ করার চেষ্টা করুন। আসছে না? আচ্ছা, এই দিকটা দেখি তো কতটা পারছেন। এই সাইডে নিয়ে যান, হ্যাঁ, ঘাটটা আরেকটু নিয়ে যান, স্ট্রেচ করুন। আচ্ছা, আপনাকে তাহলে একটু ফোর্স করতে হবে, কারণ এটা যতক্ষণ না জিনিসটা জ্যাম ভাবটা খুলছে, আপনার এই প্রবলেমটা সলভ হবে না। তাহলে আপনি যেটা করতে পারেন, হাত দিয়ে ধরে এই জায়গাটা, এই দিকে চিকটা একটু পুশ করুন যাতে আর একটু মানে আপনি দেখতে পারেন। হ্যাঁ, বডি স্ট্রেট থাকবে, জাস্ট এই জায়গাটা স্ট্রেচ ফিল করছেন। হ্যাঁ, এই স্ট্রেচটা খুব দরকার। হ্যাঁ, 10 সেকেন্ডস হোল্ড, যতটা আপনি স্ট্রেচ করতে পারছেন। যদি আমরা নিজে থেকে না পারি, তাহলে একটু হাতের সাপোর্ট নিয়ে আমাদেরকে এইভাবে এটাকে একটু ওভার স্ট্রেচ করতে হয়, 10 to 20 ডিগ্রি যতটা যায়। 10 সেকেন্ডস হোল্ড করতে হয় যাতে এই স্ট্রেচটা আমাদের মেনটেন থাকে। তারপরে সিমিলারলি অপোজিট সাইড। হ্যাঁ, কারণ আপনার এই দিকটাও একটু রেস্ট্রিক্টেড আছে। হ্যাঁ, যতটা আপনি পারেন টুয়ার্ডস দ্য এন্ড রেঞ্জ, 10 সেকেন্ডস হোল্ড, তারপরে রিল্যাক্স। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, এবারে উপরে দেখুন তো, উপরে দেখতে কোনো অসুবিধে? এইটা আপনার যে স্লিপ ডিস্ক ইস্যুটা আছে সেটার জন্য খুব এফেক্টিভ। আপনাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বিমে দেখতে হবে, 10 সেকেন্ডস হোল্ড করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, তারপরে স্ট্রেট। নিচে দেখবেন না, সবসময় স্ট্রেট। হ্যাঁ, নিচে করলে আপনার প্রবলেম আরো বাড়বে। স্লিপ ডিস্কে আমরা সবসময় চেষ্টা করি উপরের দিকে তাকানো, স্পাইনাল এক্সটেনশন, সেটাতেই ওটা মেনটেন থাকে। আর নিচে করলে ওই প্রবলেমটা আরো বাড়তে থাকবে। 10 সেকেন্ডস হোল্ড, তারপরে রিল্যাক্স। আচ্ছা, এবারে যেটা করতে হবে আপনাকে, এই শোল্ডারের জন্য এখানেও একটা স্টিফনেস আসছে, তাই না? তো তাই জন্য আপনাকে একটু সোজা তুলছেন হাতটা। এইভাবে যতটা আপনি পারছেন। হ্যাঁ, এই জায়গাটা আপনার টান লাগছে, হ্যাঁ, একটু সার্জারির জন্য টান পড়ছে। তো আপনাকে চেষ্টা করতে হবে এইভাবে হাত দিয়ে, একটা সার্জারি থাকলে, একটা ইনসিশন থাকলে একটা টান, মাসলস গুলো স্টিফ হয়ে যায়, সেটাকে একটু হাত দিয়ে আমাদেরকে একটু ওভার প্রেসার দিয়ে এটাকে স্ট্রেচ করা। হ্যাঁ, একটু পেছনে নিয়ে যাওয়ার চেষ্টা করা। হ্যাঁ, একটু স্ট্রেচ হচ্ছে, হয়তো সার্জারির জায়গাটা আপনার একটু টান লাগছে। হ্যাঁ, একটু হোল্ড। 1 2 3 4 5 6 7 8 9 10। আমাদেরকে একটু ওভার স্ট্রেচ করতে হয়, তাহলে অটোমেটিক্যালি আপনার ওই মাসলস গুলো সার্জারির জন্য একটা কন্ট্রাক্টেড হয়ে যায়, যেগুলো স্কার টিস্যু যখন হিল করে, তাহলে সেটা আর হবে না। শুধু সামনে থেকে তুললেন, তুলে এন্ড রেঞ্জে গিয়ে একটু ওভার স্ট্রেচ। হ্যাঁ,
যতটা কান অব্দি টাচ করে, হ্যাঁ যতটা আপনি পেছনে নিয়ে যেতে পারেন। এই অ্যাঙ্গেল গুলো আপনাকে একটু মনে রাখতে হবে, আর এই স্ট্রেচটা ফিল করতে হবে, স্ট্রেচটা না ফিল করলে কিন্তু হবে না। ওকে, এইটা ওকে। তারপরে একটু এই শোল্ডার শ্রাকিং, এই শোল্ডারটাকে শ্রাক করা, কান অব্দি নিয়ে যাওয়া। আপনি যদি এটা যদি দাঁড়িয়ে করতে পারেন খুব ভালো, আর তা না হলে যদি অফিসে ভাবুন বসে আছেন তখনও আপনি এটা করতে পারেন, ঠিক আছে? এই এক্সারসাইজ গুলো একটু স্ট্রেচ করা, হ্যাঁ একটু ওপরে তুললেন, 10 সেকেন্ডস হোল্ড করলেন, তারপরে আস্তে আস্তে এটা নামালেন। তারপরে একটা নার্ভ স্ট্রেচিং, লাস্ট এক্সারসাইজ। ওকে, হ্যাঁ এরকম করতে হবে, আপনাকে একটা পা এগিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে, একটা পা, ঠিক না? একটু স্ট্রেচ হবে, এটা হাতটা স্ট্রেচ হবে, এই হাতটা তখন একটু এগিয়ে থাকলো, তারপরে আপনি এই হাতটা দিয়ে এটাকে স্ট্রেচ করুন, হ্যাঁ হ্যাঁ টুয়ার্ডস অপোজিট শোল্ডার, হ্যাঁ ঠিক আছে। আর আপনি একটু এগিয়ে থাকুন, এটা একটু এগিয়ে থাকবে, এই হাতটা পেছনে থাকবে, আপনার শোল্ডারটা এগিয়ে আসছে। এই যে একটা টানটা সার্জারির জন্য একটা স্টিফ হয়ে গেছে, সেটাকেও আপনাকে একটু রিলিজ করবে। 10 সেকেন্ডস হোল্ড, 1 2 3 4 5 6 7 8 9 10, রিল্যাক্স, ঠিক আছে? ওকে। মাঝে মাঝে যদি আমাদের কোনো ক্যান্সার রোগে যদি আমরা আক্রান্ত হই, আমাদেরকে একটু ইমিউনিটিটা উইক হয়ে যায়, সেখানে যদি আপনি মাথা নিচু করে কাজ করছেন, কোমর থেকে ঝুঁকতে হচ্ছে কিছু তোলার জন্য বা কাজ করার জন্য, অনেকক্ষণ বসে আপনাকে কম্পিউটারের সামনে কাজ করতে হচ্ছে, তাহলে এটা আরো বেশি ডিফিকাল্ট হয়ে যায়, কারণ পেনটা খুব ইজিলি চলে আসে, কারণ আমাদের ইমিউন সিস্টেমটা খুব উইক হয়ে যায় আফটার ক্যান্সার। তো সেখানে আমাদের মাসেলস গুলোকে যতটা আমরা স্ট্রেনথেন করে রাখবো, ততটাই আপনার ব্যথাটা কন্ট্রোলে থাকবে। তো নেকের যে এক্সারসাইজ গুলো, আইসোমেট্রিক্স গুলো খুব ইম্পর্টেন্ট, কিন্তু যখন ব্যথা থাকে আমরা সবসময় স্ট্রেচিং করতে বলি, আর ব্যথাটা যখন কমে যায় তখনই আপনাদের কিন্তু স্ট্রেংথ ট্রেনিং করা উচিত, আর ওটা করে ওটাকে মেনটেন করতে হয়, রেগুলারলি করে যেতে হয়। এটা শুড বি আ পার্ট অফ এ লাইফস্টাইল, তাহলে কিন্তু লাইফ অনেক বেশি কমফোর্টেবল হয়ে যাবে, আর আপনার কোয়ালিটি অফ লাইফটাও অনেকটাই বেটার হয়ে যাবে।